ইনসাইড ফোর বাংলার সকল দর্শক বন্ধুদের আরও একটি ভিডিওতে স্বাগত জানাই। আমি আপনাদের সাথে রয়েছি সোনালী। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বোস পরিবারের বাড়িতে, টুটু বোসের বাড়িতে। আপনারা সকলে জানেন মোহনবাগানের ইলেকশন কিন্তু আসন্ন এবং এর মধ্যেই কিন্তু গত সোমবার সভাপতির পদ থেকে টুটু বোস ইস্তফা দেওয়ার একটি ইচ্ছে প্রকাশ করেছিলেন এবং সেই বিষয়টি পরিষ্কার করা নিয়েই কিন্তু আজকের সাংবাদিক সম্মেলন। এই আজকের সাংবাদিক সম্মেলনে যেরকম তিনি পরিষ্কার করলেন কেন তিনি সরে আসতে চাইছেন বা সরে গেলেন সভাপতির পদ থেকে, তার পাশাপাশি একটি যে ঠান্ডা লড়াইয়ের ছবি উঠে এসেছিল বোস পরিবারের মধ্যে ভাঙন, সেই বিষয়টি কিন্তু তিনি পরিষ্কার করলেন সেটি কখনোই সম্ভব নয়, এরকম কিছু হচ্ছে না, সকলে খুব তাড়াতাড়ি বিষয়টিকে জাজ করে নিচ্ছেন। এবং এর পাশাপাশি উত্তেজনাপূর্ণ যে পরিস্থিতি তৈরি হয়েছিল ইলেকশনকে ঘিরে এবং দুই পরিবারের মধ্যে যে কটূক্তি চলছিল, অনেক রকম আলোচনা চলছিল, সেই সকল দিককে আলোকপাত করে কিন্তু আজকে পুরো দৃষ্টিভঙ্গিটাই তিনি আলাদা করে দিলেন। আপনারা সবটাই আজকে নিজের কানে শুনতে পাবেন এবং সেখান থেকেই পরিষ্কার হয়ে যাবে পুরো বিষয়টি। প্রথম কথা হচ্ছে যে আমি রিটায়ার করি, মানে ইস্তফা পত্র কেন দিয়েছি, এটা তোমাদের মধ্যে সব থেকে বড় প্রশ্ন। সেটা দিয়েছি আমি নৈতিকতার কারণে। মোহনবাগানে এখন ইলেকশন কমিটি হয়েছে, যার হেড হচ্ছেন প্রাক্তন বিচারপতি এবং চারজনের কমিটি হচ্ছে, তারাই কিন্তু সমস্ত ক্লাবকে পরিচালনা করছে। 29 তারিখে অবধি টাইম দিয়েছে রিনিউ করা, তারপরে রিনিউ হলে হবে না, এগুলোর সমস্ত ইলেকশন কমিটি যেটা কন্ডাক্ট করছে সেটাই হচ্ছে। তা আমি নৈতিকতার কারণে, যেহেতু আমি মুম্বাইয়ের সঙ্গে সিঞ্জয়ের সঙ্গে ইলেকশনে পুরোপুরি সাথ দেবো, প্রেসিডেন্ট হিসেবে আমি মনে করি নৈতিকভাবে কোনো ক্লাবের প্রেসিডেন্ট কোনো ইলেকশনে ইনভলভ হওয়া উচিত নয়। আপনার সংসারে কেউ ভাঙানো ধরাতে পারবে না, নোংরাম কিন্তু, কিন্তু এই অবস্থায় আপনি টুকলাজাকে কি আমায় যদি ভারণ দয় তোমরা এসে সবাই একটা ক্লাসে আমি ইলেকশনে আগে টুকলাজাকে কি আপনি ওই বিরোধী শিবির থেকে ফেরাতে পারবেন? ও বিরোধী শিবিরে থাকবে না, ও বিরোধী শিবিরে কোন বিরোধী শিবির বলে শোনো, সিঞ্জয় আর আমি ইলেকশনে দাঁড়াবো, আমার ছোট ছেলে বিরোধী করবে, এটা দুঃস্বপ্ন ভেবো না, একটা ভুল করিয়ে দিয়েছিল। অসম্ভব বুদ্ধিমান, আমি তো বলছি মিত্র পরিবারে ফাটল এনে দিয়েছে। কখন এনেছে? অঞ্জন মরে যাওয়ার পরে আমার সঙ্গে অঞ্জনের দূরত্ব করে দিয়েছিল। এটা টেপ করে রেখে দাও, যদি হয় আমার বিষ পিছিয়ে দেবে, আমি বিষ খেয়ে নেব যদি আমার সংসারে ফাটল কেউ ঢোকাতে পারে। বোস পরিবার, মিত্র পরিবার, এরা কি করে পরিবারতন্ত্র, পরিবারতন্ত্র হলে তোকে তো আমি হাতে ধরে নিয়ে, তুই তো পরিবারের একটা অঙ্গ ছিলিস রে, সেটা তো বলছেন না প্রত্যেকে এলি। পরিবারতন্ত্র বলে কিছু হয় না। ক্লাবে যে ভালো গোল দিতে পারবে সেই প্লেয়ার থাকবে, যে গোল কি পারে, কিনতে গোল খেয়ে গেল। ভার্সেস বোস যে লড়াইটা হবে, দুপক্ষ মিটিংয়ে বসে একটা মিটমাট হয়ে যাবে, সেটা ইলেকশন হবে না, সিলেকশন হবে, এটা শোনা যাচ্ছিল। মানে আপনি কি মনে করছেন যে এটা, আপনি কি মনে করছেন যে এটা কোনোভাবে সিলেকশনের জায়গায় চলে যাবে না, নাকি ইলেকশনই হবে? আপনি কি মনে করছেন? সেখানে আজ সিলেকশনে যাবার কোনো উপায় নেই। তার কারণ আমি যে আজকে শুনলাম বসু পরিবার, মিত্র পরিবার এই জায়গায় যদি যেতে পারে, তারপর আর আমি করতে ইলেকশন এসেছে, আর প্রশাসনিক তরফ থেকে মিটমাট করানো হলে আগেই করা।